হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 8টা। তো যাই হোক, দেখো আমি সকল কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন এই যে সব ঠাকুরদেরকে একটু আমি ধূপ ধুনো দেখাচ্ছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, এখানে আমার মা লক্ষ্মী নারায়ণের ছবি আছে, এখানে গোপাল ঠাকুরের ছবি, আর এটা আমার শ্বশুর মশাই ছবি। তার ছবিতে আমি প্রতিদিন ফুলের মালা গেঁথে দেই, যেহেতু আমার বাড়িতেই ফুল গাছ আছে। তার চরণেও আমি ফুল দিই। এখানে বিশ্বকর্মা ঠাকুরের ছবি আছে, মা সরস্বতী দেবীর ছবি আছে। তো ওইদিকে সবটা সেরে তারপর চলে আসলাম রান্নাবান্নার জন্য, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর দিব্য কাব্য মানে ছেলে মেয়ের তো প্রচণ্ড খিদে লেগে গেছে, ওরা বলছে তাড়াতাড়ি করে কিছু রান্না করে দাও। তো ভাবলাম যে ওদেরকে একটু পটল আর আলু দিয়ে আর শারলা চাল দিয়ে রান্না করে দেবো, মুড়ি ঘন্ট। এটা ওরা খুবই পছন্দ করে আর খেতে অনেকটা টেস্ট। তো যাই হোক, এখানে আমি একটুখানি পটল আর আলু কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে কড়াইয়ে বসিয়ে দিলাম। তো আমি একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর আলু পটলটা একটু তেলে ভালো করে ভেজে তারপরে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু এক জায়গায় মিক্সড করে তারপর সেই পটল ভাজা আর আলুর ভাজার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এই যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো জলটা যখন ফুটিয়ে গেল তখন আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা উঠে দেখি যে না, অনেক সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। আর এটা খেতে মানে ওরা খুবই পছন্দ করে। তোমরাও কিন্তু মন চাইলে বাচ্চাদের এরকম টিফিনে বলো আর সকালের নাস্তা বলো আর বিকেলে বলো করে দিতে পারবে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। ওদেরকে শুধু আমি এর সাথে একটুখানি শশা কেটে দেবো, তো ওদের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আবার দেখো কতগুলো রোবো এনেছে। আমি শুধু বলেছিলাম যে আমিও দুই একটা খাবো, মানে বাচ্চারা খায়, ওদের দেখে মনে হয় যে দুই একটা খায়, যেহেতু প্রচণ্ড গরম, খেলে একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, এটা শোনা মাত্রই ওর বাবা একটা আমার আস্ত প্যাকেটই নিচে দিয়েছে। তো বললো যে প্যাকেটটা খুলে সবগুলো রোবো ফ্রিজে রেখে দাও, যখন মন চাইবে বের করে খেয়ে নিতে পারবে। তো এদিকে দেখো দুটো ডালা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, তো দুটো ডালাই কিন্তু আমি কিনে নিয়েছি। অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। অনেক সময় সবজি টবজি বা মাছও রাখা যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো, আর আমার পেজে গিয়ে একটা ফলো দিয়ে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।